হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্য ভিডিওটা লং হতে চলেছে, তো যাই হোক, এখানে ইন্ট্রোটা দিচ্ছিলাম, অনেকটা গান বাজনা বাজছিল বলে সাউন্ডটা কেটে দিতে হয়েছে। না হলে তো আবার আমাকে তো বেশিরভাগ ইউটিউব থেকে ব্লগ দেয় সব। তো যাই হোক, চলো এখানে দেখো, মেনলি ভিডিওটা শুরু হয়েছে যেটা নিয়ে বলতাম। তো আমার ছেলের মামা ভাত আর কি, মামা বাড়িতে যে মামা ভাতটা হয় সেটার জন্য ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে। এখানে মাকে জিজ্ঞাসা করলাম মেনু কি হচ্ছে, তো মা বললো এখানে, অবশ্য কী কী বলেছে আমার তো মনে নেই, যাই হোক পরে বলে দেবো। তো এখানে অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে, আর এই যত কিছু দেখছো কুটনো কাটাগুলো সব মা রাত্রিবেলা জেগে জেগে করে রেখেছে, সারা রাত জেগে করেছে নাতির জন্য। ভাবতে পেরেছো? নিজে না ঘুমিয়ে, উফ, কিছু বলার নেই। যাই হোক চলো, এদিকে তো এইসব হয়ে গেল। এদিকে বাইরে এই দেখো, বোন বাইরে ছেলেকে নিয়ে রোদ পোয়াচ্ছে। দুজন মিলে দেখো কি করছে, বদমাইশি করছে। এদের দুজনা সবসময় লেগেই থাকে একে ওপর না, ছোটকাটায় আমার ছেলেই সবসময় ওর খামচে দেবে, এ করে দেবে, ও করে দেবে। তো দেখো রোদ পোহানো হয়ে গেল। তো এদিকে তো রান্নাবান্না শুরু হয়েই গেছে, মামা এসে গেছিলো সকাল সকাল। তো আর এদিকে দেখো, ওইদিকে দেখতে দেখতে আরেকটা নজর পড়লো, রকেট যাচ্ছিল আর আমরা সেটা দেখছিলাম, খুঁজে পাচ্ছিলাম না কোথা থেকে কোন দিকে গেল। তো যাই হোক চলে গেছে, তারপরে আমাদের নজর পড়েছে, আর আমরা দেখেই বা কী করবো। তো নিজে তো স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমিও চলে এসেছিলাম রোদ পোয়াতে। কি ঠান্ডা, মানে এখানে প্রচণ্ড ঠান্ডা, বললে বোঝাতে পারবো না, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো খুব কপাল ভালো যে আমাদের সেদিনকে রোদটা বেরিয়েছিল সকাল সকাল। তো যাই হোক, এবার আমরা ছেলেকে চান করানোর জন্য নিয়ে যাচ্ছি। এই যে তাকে ফ্রেশ করিয়ে নিলাম। এবার আমার ছোট্ট বাচ্চাটাকে চান করাবো, স্নান করিয়ে দেন আবার আসছি। তো দেখো এখানে চান করানো হয়ে গেল, আর নিচে এসেছিলাম আমার ছেলেকে রেডি করে, দেন নিচে এসেছিলাম সবার, যাদেরকে আর কি বলা হয়েছিল তারা চলে এসেছিলো, তো সেটাই দেখতে এসেছিলাম। তো আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি। জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। অত কিছু সাজিয়ে নর্মালি জাস্ট একটা। আর এদিকে ছেলের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। মামা বাড়িতে দুধ ভাত খাবে, আর ওইখানে দিদুন এসেছে, দিদুন ছেলেকে নিয়ে গল্প করছে, সেটাই বোন দেখছে, আমিও দেখছি, সেটাই আর কি। তো যাই হোক, এটা হলো আমার ছেলের আরেকটা মানি, এটা হলো আমার ছোট মামার মেয়ে, এই হলো আমার ছেলের আরেকটা মানি। তো যাই হোক চলো, এবার মামারা সবাই আসবে, এসে খাবার দিবে। ওয়েট করছিলাম তার বড় মামার জন্য, কখন আসবে কে জানে। তো যাই হোক চলে এসছে, সবাই এসেছে, অনেকক্ষণ ওয়েট করার পর তার মামা এসেছে, এসে হাজির হয়েছে। এখানে কতগুলো মামা দেখো, ওর প্রায় 1 2 3 4 5 6টা মামা, আর একটা মামা নিচে আছে, মানে ওর যে ছোটো মামাটা, সব থেকে ছোটো মামাটা নিচে আছে, ওই যে সে চলেও এসেছে দেখো, আমার ভাইয়ের পাশে বসে আছে, ওটা বড় মামা, ওটা ছোটো মামা। তো যাই হোক, মাকে ডাকছিলাম, নিচে সবাই খাওয়া দাওয়া করছিল বলে মা আসছিল না। মা যতই হোক আমার ছেলের দিদুন বলে কথা, তাকে না হলে হবে? তার জন্যই এত কিছু। তো চলো আরও কি হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করি।
তো এবার শুরু হলো, সবাই আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেন এবার আমার ছেলে মামা ভাত খাবে। মামা হাতে তো মানে মামা ভাত খাই দিয়েছে, সেটা অন্নপ্রাশনে যেটা হয়। আমার ছেলে তার বাবার বাড়িতে যেটা ফার্স্ট রাইস খেয়েছিল, তো এখানে এবার মামার বাড়িতে এসে মামার হাতে প্রথম ভাত খাওয়া। তো চলো, ওর দুধ ভাত খাওয়া হয়ে গেল। দেখো, ওও ভয়েস ওভার দিচ্ছে। তো যাই হোক, ও বলছে হ্যাঁ। তো আজকের ভিডিওটা এতটাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে, তো তোমরা শীঘ্রই পেয়ে যাবে। এটা অত বেশি বড় হয়নি, তাই জন্য তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিওটা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা।